সচিবালয়ে নানা বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু দুই একটা জায়গায় এক্সাম্পশন অলরেডি দেয়া আছে, যেমন রাস্তায় যখন ইট লাগবে সেগুলো চলবে। আমি মনে করি বৈধ ইটভাটাগুলো থেকে সেগুলো আসতে পারবে, সেগুলোর জন্য অবৈধ ইটভাটার আপনার প্রয়োজন নেই। আমরা নীতিগত একটি সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে আমরা আর কোনো নতুন ইটভাটার লাইসেন্স দেব না। যেগুলো তারপরের কাজ হবে, যেগুলো অবৈধ সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া। তারপরের কাজ হচ্ছে যে সরকারের কি পরিমাণ ইট লাগে, এটার বিকল্প কি হতে পারে ওইটা বের করা, এবং তারপরে বাকি ইটভাটাগুলোকেও ফেজ আউট করা। এবং সেখানে ইটভাটার মালিকেরা যদি ব্লক ইটের দিকে যেতে চান তাদেরকে কিরকম প্রণোদনা দিতে হবে, কি ধরনের আর্থিক সহায়তা দিতে হবে, সেটাও তো আমরা চিন্তা করবো। এখনো এক্সাক্ট হিসাবটা আমার কাছে, হিসাব ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট আছে, হিসাবটা আমি এখনো নিইনি। অন্য বিষয় যেতে হলে 8 দিনের মাথায় অন্য আরেকটা মন্ত্রণালয়ে গিয়েছেন, পানি সম্পদ মন্ত্রণালয়। এবং পানি সম্পদ মন্ত্রণালয় যখন আসলে সবার আগে একটা বিষয়টা আসলে ভারতের সাথে তিস্তা বিষয়টা আগে সরকার কি করেছে দেখা, এখন আপনার সরকার বা আপনি পানি সম্পদ উপদেষ্টা হিসেবে এই তিস্তা চুক্তি ভারতের সাথে এগিয়ে নেওয়ার ব্যাপারে কতটুকু করবেন বা করতে পারবেন? যতটুকুন করতে হয় ততটুকুনি করব। বাংলাদেশের তিস্তা নদীর উপরে যে অধিকার, সেই অধিকারের কথা বলতে, লিখিত দিতে আমরা একদম পিছপা হব না। তিস্তা পাড়ের মানুষের সাথে এবার কথা বলা হবে। জয়েন্ট রিভার কমিশন নেগোসিয়েশন করবে, কিন্তু তিস্তা পাড়ের মানুষ কি চায় সেটা আমরা তুলে আনবো। আপনি দেখেছেন যে ভারতের কিন্তু আমাদের মমতা ব্যানার্জি বলেন যে আমার মানুষকে বঞ্চিত করে আমি পানি দেব না। তো আমার মানুষ কি চায় ওটাও টেবিলে যাতে আসে সেই ব্যবস্থাটা করব। বিশ্ব প্রেক্ষিতে যদি দেখেন যে আপার রাইপেরিয়ান দেশ সবসময় লোয়ার রাইপেরিয়ান দেশের সাথে এই কাজগুলো করে, যার জন্য জাতিসংঘের যে আন্তর্জাতিক আইনটা আছে 1997 সালে, ওটাতে মাত্র 36টা রাটিফিকেশন লাগতো, অনুস্বাক্ষর লাগতো। 17 বছর লেগেছে ওইটাকে 36টা স্বাক্ষর পেতে। কাজে এটি একটি বৈশ্বিক বাস্তবতা। আমি যেটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে, এটার ব্যাপারে বিস্তারিত কথা তো আমার এই মন্ত্রণালয়ে হবেই, কিন্তু বাংলাদেশের নদীর জীবন যাতে ঠিক থাকে, বাংলাদেশের নদীর নির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য অধিকারটুকুন দাবিগুলো উত্থাপন করতে পারে, সেই ব্যবস্থা আমরা নিশ্চয়ই নেব। এবং আন্তর্জাতিক যে নর্মস গুলো আছে, আইনগুলো আছে, এগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষ কথা বলছিলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি সেখানে ছিলাম।